নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য আবারও কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তির নোটিফিকেশন দেওয়া হয়েছে। সম্পূর্ণ রকম পোস্ট অফিসের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে তোমাদের এই নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, প্লাস এখানে তোমাদের কত টাকা এখানে স্যালারি থাকবে, কোন কোন জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে, প্লাস এখানে তোমাদের কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কি পোস্ট রয়েছে, ডিটেইলস ইনফরমেশন তোমাদের সামনে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি চাকরির আপডেটগুলি আমাদের কমিউনিটি পোস্ট প্লাস আমাদের ভিডিও সেকশনের মধ্যে দেখার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন দেখো তোমাদের দেখিয়ে দিই, এখানে তোমাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ থেকে যে রিক্রুটমেন্টটা বের হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে, এখানে কি বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেইলসগুলো তোমাদের সামনে শেয়ার করব। ডাইরেক্টলি তোমরা প্রথমত এখানে দেখো, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একেবারে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা এখানে কি করবে, তোমরা ডাইরেক্টলি এখানে কেরিয়ার সেকশনের মধ্যে চলে আসবে। এখানে কেরিয়ার সেকশনের মধ্যে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, এবং এই পেজের মধ্যে কি আসবে সেটা সম্পর্কে দেখাচ্ছি। এই দেখো, তোমাদের এই পেজটার মধ্যে আসবে, তোমরা এই পেজের মধ্যে এখানে দেখো কারেন্ট ওপেনিং লেখা রয়েছে। কারেন্ট ওপেনিং এর মধ্যে এখানে রিসেন্টলি যে পোস্টটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো রিক্রুটমেন্ট ও স্পেশালিস্ট অফিসার পোস্টে অফ ফর কিসের মধ্যে, ইনফরমেশন টেকনোলজি প্লাস ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্টের মধ্যে এই রিক্রুটমেন্টটা হচ্ছে। ঠিক আছে, এখানে রিক্রুটমেন্ট ও স্পেশাল অফিসার অর্থাৎ স্পেশালিস্ট অফিসার পোস্টে এখানে ইনফরমেশন টেকনোলজি প্লাস ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্টের মধ্যে এই পোস্টটা থাকবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কি রয়েছে এটা সম্পর্কে অবশ্যই তোমরা দেখে রাখবে, এবং রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করার জন্য তোমরা ডাইরেক্টলি এই রেড কালারের এই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লাই লিঙ্ক এটা রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা এখান থেকে আবেদন করতে চাও ডাইরেক্টলি এখানে ক্লিক করে আবেদন করতে পারো, আদারওয়াইজ তোমরা আমাদের থ্রুতেও কিন্তু আবেদন করতে পারো। এখন দেখো ডিটেলস তোমাদের নোটিফিকেশন দেখে দিই, এখানে দেখো কি বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস। প্রথমত তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমরা অবশ্যই ফলো করবে। এটা হচ্ছে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনুসারে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে। এখন দেখো, এই রিক্রুটমেন্টটা এটা কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে আইপিপিবি এর মাধ্যমে হবে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এটা হবে। এটা কিন্তু একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির বিজ্ঞপ্তি। অ্যাপ্লিকেশনটা কবে থেকে স্টার্ট হবে সেটা সম্পর্কে এখানে জানাবো, অবশ্যই তোমরা ভিডিওর সাথে থাকবে। প্রথমত তোমাদের দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে। প্রথমত এখানে ২১ তারিখ ১২ মাস ২০২৪, অর্থাৎ অলরেডি অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। ২১ তারিখ ১২ মাস ২০২৪ থেকে সকাল ১০টা থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন এখানে রয়েছে ১০ তারিখ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল রয়েছে অবশ্যই এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশনের যে এখানে এজ লিমিটটা লাগবে সেটা কিন্তু তোমাদের ১ তারিখ ১২ মাস ২০২৪ এই ডেট থেকে তোমাদের এখানে এইজের কাট অফ প্লাস এডুকেশন কোয়ালিফিকেশনের কাট অফটা থাকবে। অর্থাৎ ১ তারিখ ১২ মাস ২০২৪ এর আগে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে তোমাদের এখানে কোয়ালিফিকেশনটা এখানে শেষ হয়েছে, প্লাস এইজটা এখানে এই যে ক্রাইটেরিয়াটা এখানে দেওয়া হবে, এইজের যে ক্রাইটেরিয়াটা সেটা সম্পর্কে আমরা পরে বলব। ওই ক্রাইটেরিয়ার মধ্যে থাকবে, তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। এখন দেখো কি পোস্ট রয়েছে। দেখো একটু নিচের দিকে আসলে তোমরা এখানে পোস্টগুলি দেখতে পারবে। দেখো তোমাদের এখানে দেখিয়ে দিই, প্রথমত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেলগুলি অবশ্য মনে রাখবে। এখানে পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে 20 থেকে 30 ইয়ার্সের মধ্যে তোমাদের এজ লাগবে। কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন এখানে কিছু বলা হয়নি, এবং তোমাদের এখানে দেখো এক্সপিরিয়েন্স, এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, তোমরা ডাইরেক্টলি ফ্রেশার্স ক্যান্ডিডেটটা আবেদন করে রাখতে পারবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের মধ্যে। দ্বিতীয় যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে তোমাদের ডাইরেক্টলি ম্যানেজার। এই ম্যানেজার পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের 20 থেকে 23 ইয়ার্স থেকে 35 ইয়ার্সের মধ্যে হতে হবে, এবং 3 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। সিনিয়র ম্যানেজার পোস্টের মধ্যে আবেদন করতে হলে 26 থেকে 35 ইয়ার্সের মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এখানে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এখানে 6 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। এবং এখানে দ্বিতীয় আরেকটা পোস্ট যেটা কিন্তু একেবারে ভিন্ন ক্যাটাগরি, সেটা হচ্ছে তোমাদের সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তো সাইবার সিকিউরিটি এক্সপার্ট পোস্টের মধ্যে মোর দেন এখানে তোমরা 50 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এবং ম্যাক্সিমাম এখানে 6 ইয়ার্সে তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই এখানে লাগবে। এবং এইজের যে এখানে কাট অফটা এটা কিন্তু সেম ১ তারিখ ১২ মাস ২০২৪ থেকে এইজের কাট অফটা দেওয়া হবে। তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি
যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে কোনো রকম এক্সপেরিয়েন্স নেই, তোমরা ডাইরেক্টলি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ এই যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টটার মধ্যে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের টোটালি কতগুলি পোস্ট রয়েছে। যেমন তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের মধ্যে দেখো টোটালি 54 পোস্ট রয়েছে। ইউআর এর জন্য 33 পোস্ট রয়েছে, ওবিসির জন্য 80 পোস্ট রয়েছে এবং ইডব্লিউএস এর জন্য এখানে 5 পোস্ট রয়েছে। এসসিদের জন্য এখানে 6 পোস্ট রয়েছে, এসটিদের জন্য 2 পোস্ট রয়েছে। তো টোটাল এখানে পোস্টের কথা বলে 54 ভ্যাকেন্সির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এরপর ম্যানেজার আইটি অর্থাৎ পেমেন্ট সিস্টেম, এরপর তোমাদের এখানে ম্যানেজারের আইটি এবং অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের নেওয়া হচ্ছে। সিনিয়র ম্যানেজার পোস্টের মধ্যে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, ওগুলির মধ্যে নেওয়া হচ্ছে। এগুলির মধ্যে তোমাদের ওবিসি এবং এসসি যা রয়েছে তোমাদের জন্য 1টি 2টি করে এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। ঠিক আছে? তো সবচেয়ে বেশি যেটার মধ্যে তোমরা আবেদন করবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কারণ এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য কোনো রকম তোমাদের এক্সপেরিয়েন্স কিন্তু প্রয়োজন নেই। তোমরা ডাইরেক্টলি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যদি এখানে ম্যাচ করে তাহলে তোমরা আবেদনটা করতে পারবে। এখন দেখো লাস্ট কি পোস্ট রয়েছে, লাস্ট পোস্ট রয়েছে তোমাদের এখানে ইনফরমেশন এখানে সিকিউরিটি। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের এখানে দেখো সাইবার সিকিউরিটি এক্সপার্ট, এখানে 7টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। ইউআর এর জন্য 4টি, ওবিসিদের জন্য 2টি, এসসিদের জন্য এখানে 1টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও ডাইরেক্টলি এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এখন দেখো এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে। যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের মধ্যে আবেদন করো অবশ্যই তোমাদের বিই, বিটেক তোমাদের অথবা কম্পিউটার সায়েন্সের মধ্যে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা তোমরা সিএ তোমরা অবশ্যই এখানে করা থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের মধ্যে এলিজিবল রয়েছো। আদারওয়াইজ তোমরা এখানে দেখো ম্যানেজার পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে এখানে দেখো ম্যানেজার পোস্টের মধ্যে সেমভাবে তোমাদের এখানে কোয়ালিফিকেশন থাকবে, অর্থাৎ তোমরা এখানে বিই, বিটেক যদি তোমরা এখানে করা থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তবে হ্যাঁ, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু এখানে জবের ডেসক্রিপশন প্লাস এখানে কোয়ালিফিকেশনের জন্য যে এক্সপিরিয়েন্স বলা হচ্ছে এইগুলি কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। ঠিক আছে? এখানে কোয়ালিফিকেশনের জন্য এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হচ্ছে এই পোস্টটার মধ্যে, এটা কিন্তু অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে। এবং কি কি কাজ থাকবে সেটা সম্পর্কে এখানে তোমরা ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে, এটা সম্পর্কে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে? এরপর দেখো এখানে কি বলা হচ্ছে ম্যানেজার আইটি পোস্ট রয়েছে। এই পোস্টগুলি আমরা এখানে এখানে ডিসকাস করছি না। কারণ এগুলি সবগুলির মধ্যে সেম ভাবে রাখা হয়েছে। প্লাস সবগুলির মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে বিই, বিটেক অথবা কম্পিউটার সায়েন্স অথবা এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখন যেটা একটু ভিন্ন পদ্ধতির পোস্ট সেটা হচ্ছে তোমাদের সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তো সাইবার সিকিউরিটি এক্সপার্ট এই পোস্টটির মধ্যে তোমরা যারা আবেদন করবে তোমাদের কাজ কি থাকবে সেটা সম্পর্কে এখানে জবের ডেসক্রিপশনগুলি দেওয়া হয়েছে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিএসসি ইলেকট্রনিক্স অথবা তোমাদের এখানে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিটেক তোমরা যারা করা কিছু কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি অথবা এমএসসি তোমরা যারা করা কিছু ফিজিক্স, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এবং অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স লাগবে এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য। এখানে পোস্ট কোয়ালিফিকেশন এখানে 6 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে পোস্টগুলির ডিসক্রিপশন। এরপর দেখো তোমাদের যে এখানে সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম তোমাদের এখানে যেটা বলা হচ্ছে মেড অন দা এখানে বেসিক অফ ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। প্লাস অথবা তোমাদের এখানে গ্রুপ ডিসকাশন অনলাইন টেস্টও কিন্তু করা হতে পারে, যে কোনো মাধ্যমে তোমাদের করা হবে। এবং যখনই এটা করা হবে এর আগে কিন্তু তোমাদের এখানে যেই ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করো, যেই ইমেল আইডি দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবো ওই ইমেল আইডির মধ্যে তোমাদের সমস্ত ডিটেলসগুলি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আইবিপিএস ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে। এবং যখনই এর আদার্স কোনো রকম নোটিফিকেশন আসবে তখন কিন্তু তোমরা ডাইরেক্টলি আমাদের চ্যানেলের থ্রুতে কমিউনিটি পোস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। এখন দেখো এসটি, এসসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং আদার্স অল ক্যান্ডিডেটের জন্য এখানে 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের যে স্যালারিটা মিনিমাম এখানে স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 যারা অ্যাসিস্ট্যান্ট পোস্টগুলির মধ্যে আবেদন করবে তোমাদের মিনিমাম স্টার্টিং স্যালারিটা এখানে 50,000 থেকেই তোমাদের এখানে স্টার্টিং স্যালারিটা থাকবে। ম্যাক্সিমাম তোমাদের এখানে 80,000 টাকা স্যালারিটা আসবে। ঠিক আছে? এবং অ্যাপ্রোচ মার্ক এখানে সমস্ত ডিটেলসগুলি দেওয়া রয়েছে। প্লাস বেসিক পে স্কেল যেটা রয়েছে এটা সম্পর্কে এখানে সবগুলি কিন্তু এখানে অ্যাটাচ করা হয়েছে। পে স্কেল এখানে স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 কেমন এখানে স্যালারিটা থাকবে এটা সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন দেওয়া হয়েছে। এবং পোস্টিং কোন জায়গায় তোমাদের পোস্টিং হবে এটা এখানে দিয়ে দিই। সিলেকশন ক্যান্ডিডেট এখানে পোস্ট বি এখানে নিউ দিল্লি, এখানে নিউ দিল্লির আন্ডারে যে সমস্ত এখানে ব্যাংকগুলো রয়েছে সব
যেকোনো জায়গায় তোমাদের এখানে পোস্টিং কিন্তু হতে পারে। যেমন তবে একটা কথা বলে রাখি, তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, ত্রিপুরার মধ্যে পোস্টিং পাওয়ার সম্ভাবনা 100% থাকে এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে পোস্টিং হওয়ার সম্ভাবনাটা 100% থাকে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা যেখান থেকে আবেদন করো না কেন, তোমাদের নিজস্ব জায়গায় কিন্তু তোমাদের এখানে এক্সাম সেন্টারও পড়বে, প্লাস নিজস্ব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিংও কিন্তু হবে। এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি এই পোস্টে এই যে পোর্টালের মধ্যে আসবে, ক্যারিয়ার পোর্টালের মধ্যে আসার পর এখানে অ্যাপ্লাই নাওর মধ্যে ক্লিক করো। অ্যাপ্লাই নাওর মধ্যে ক্লিক করার পর এই পেজের মধ্যে আসবে। এখানে তোমরা ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন যেটা রয়েছে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ক্লিক করবে। এরপর এখান থেকে তোমরা পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে তোমরা সাবমিট করতে পারবে। ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পর তোমরা তোমাদের নাম, বেসিক ডিটেইলসগুলো এখানে দেবে। এরপর তোমাদের ফটো সিগনেচার আপলোড করবে। এরপর তোমাদের সমস্ত ডিটেইলস প্রিভিউ করবে। যেগুলো ডিটেইলস এখানে তোমরা এখানে দিচ্ছ, এগুলো সবগুলো এখানে প্রিভিউ করবে। এরপর তোমাদের আপলোড ডকুমেন্টসগুলো আপলোড করবে। এরপর তোমাদের পেমেন্ট করার পর তোমাদের পুরো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে ডিটেইলস ইনফরমেশনটা আমরা তোমাদের শেয়ার করেছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট যাতে তোমাদের কাছে টাইম টু টাইম পেয়ে যাও।